اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد আজকে হচ্ছে আমাদের কিতাবুস সাওমের উপর দ্বিতীয় দার্স। বিগত দিনের দার্সে আমরা আলোচনা করেছিলাম সাওমের রমাদানের ফজিলত সম্পর্কিত কিছু বর্ণনা। আজকে বিষয়ক আরও দুইটা বর্ণনা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করে আমরা পরের অধ্যায় শুরু করতে পারবো আশা করছি। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলছেন যে খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষে আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। সেটা জুমার ভাষণ হতে পারে, যে কোনো স্বাভাবিক যে কোনো বয়ানও হতে পারে, উভয়টি খুতবা হিসেবে পরিচিত। তো তিনি বলেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, একটি মহিমান্বিত মাস তোমাদেরকে ছায়া হয়ে ঘিরে ধরেছে। একটি মহিমান্বিত মাস, একটি মহান মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যাতে এমন এক রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। এটা আমরা এর আগে আলোচনা করেছি। এই হাদিসের এই যে পার্টটা, এটা আমরা এর আগে অন্যান্য হাদিসেও পেয়েছি। অনেক সময় একই কথা একাধিক হাদিসে পাওয়া যায়। তো একবার যেহেতু আলোচনা হয়ে গেছে, ওই বিষয়ে আর ব্যাক করবো না, এই আর কি। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, এই মাসের সিয়ামকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, আর এই মাসের যে রাতগুলো তাতে কিয়ামুল লাইলকে তোমাদের জন্য নফল করেছেন, ঐচ্ছিক করেছেন। এটা হচ্ছে তাতাওয়া, ঐচ্ছিক ধরনের ইবাদত। তো এখানে কিয়ামুল লাইল বলতে উদ্দেশ্য হচ্ছে মূলত তারাবিহ। তারাবিহ ফরজও না কিনা, ওয়াজিবও না, এটা একটা তাতাওয়া, এটা একটা নফল আমল। তবে এটা সুন্নাহ আমল, এবং এই জন্য সুন্নাহ এক ধরনের নফলই, একটা ফরজ ওয়াজিব, এটা কি সুন্নাহ। আচ্ছা, তো এই জন্য বলা হচ্ছে ওয়াকিয়ামা লাইলিহি তাতাওয়া, এই মাসের যে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি, এটা তোমাদের জন্য নফল করা হয়েছে। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিন খিসালিল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফি মা সিওয়াহু, যে এই মাসে কোনো বিখাসালিন মিন খিসালিল খাইরি, কোনো কল্যাণকর কাজ অর্থাৎ নফল কোনো ধরনের ইবাদত করবে, নফল কোনো ধরনের আমল করবে, কানা কামান আদ্দা ফরিদাতান ফি মা সিওয়াহু, সে যেন অন্যান্য মাসের যে ফরজ ইবাদত তার মতো কোনো ইবাদত করবে। এটা দিয়ে ওটা উদ্দেশ্য না যে একদম ফরজ পর্যায়ের হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। এটা দিয়ে এটা উদ্দেশ্য যে এটা দিয়ে ফজিলত, এটা যে সওয়াব অনেক বেশি, এই মাসের যে কোনো ইবাদতের সওয়াব অনেক বেশি। কাজেই ফরজের সওয়াব নফলের তুলনায় অনেক অনেক বেশি। সেই হিসাবে অন্যান্য মাসে যে নফল আমল তার যেরকম সওয়াব, এই মাসে তার থেকে অনেক বেশি সওয়াব হবে, যেহেতু অন্যান্য মাসের ফরজের মতো সওয়াব পাওয়া যাবে। ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফিমা সিওয়াহু, আর যে এই মাসে কোনো একটা ফরজ আমল করবে, সে যেন অন্য মাসে ৭০টা ফরজ আমল করার মতো সওয়াব পাচ্ছে। অর্থাৎ এই মাসে নফল ইবাদত করলে তার সওয়াব দেখা যাচ্ছে যে অন্যান্য মাসে ফরজ ইবাদতের মতো সওয়াব, অর্থাৎ অনেক সওয়াব। কারণ ফরজ ইবাদতের সওয়াব যে কত, এটা আল্লাহ একমাত্র ভালো জানেন। আপনারা দেখবেন কি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নফল আমলের সওয়াব বিভিন্ন হাদিসে আসে যে এটা করলে এই পরিমাণ সওয়াব, এতগুলো নেকি হয়। ফরজ ইবাদতে সাধারণত এরকম পাওয়া যায় না। ফরজ ইবাদতের যে সওয়াবটা অনেক অনেক বেশি, এটা আমাদের চিন্তার বাইরে। তো সেই জন্য সেটার হিসাবভাবে সাধারণত হাদিসগুলোতে আসে না। তো সেই হিসাবে নফলের মাধ্যমে এই মাসে সওয়াব পাওয়া যাচ্ছে অনেক বেশি, আর ফরজ আদায় করলে তো ৭০টা ফরজের মতো সওয়াব পাওয়া যাবে, অর্থাৎ সেটা আরও অনেক বেশি বাড়িয়ে দেওয়া হবে। এবং এই কারণে দেখবেন যে যুগ যুগ ধরে উলামায়ে কিরাম
সালেহীন যারা নেককার ব্যক্তিরা আছেন তারা এই মাসে ব্যাপক নেক আমলের চেষ্টা করেছেন। আমাদের সালাফে সালেহীনদের জীবনী সিয়ার আলামিন নুবালা এবং অন্যান্য কিতাবে সংরক্ষিত আছে, যেগুলোতে আমরা দেখি যে তারা রমাদানে একদম নিজেদের পুরো সময়কে ইবাদতের জন্য ডেডিকেটেড করে দিতেন। কেউ অনেক বেশি তেলাওয়াত করতেন, কেউ অনেক নফল সলাত আদায় করতেন, দিনে করতেন, রাতে করতেন, তারাবি তো আছে, অন্যান্য নফল আমলও করতেন, জিকির করতেন। আবার কেউ উভয়টাতে অনেক বেশি সময় দিতেন, কারণ প্রত্যেকের উদ্দেশ্য ছিল যে এই মাসে অনেক ইবাদত করতে হবে। আমরা তো এই মাসে অনেক ফেসবুকিং করি অনেকে, এটার কি খায়ের আল্লাহ আলাম। এই মাসে আমাদের জন্য জরুরি হচ্ছে অনেক বেশি নেক আমলে সময়কে ব্যয় করা। সালাফদের মধ্যে যেমন আমি এর আগে আলোচনা করেছি প্রথম দিনে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা তো হাদিসের যে খেদমা, এটা একটা নেক খেদমা, কিন্তু উনি ওইটাও বন্ধ করে দিয়ে সেই সময় কোরআনের সাথে নিজেকে সংযুক্ত করে নিতেন। এখন আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি আমাদের দরুস, আমাদের যে ইলম চর্চা, এটা ছেড়ে দিই, আমরা আসলে অনেক বেশি বেবরকতির মধ্যে পড়ে যাই। সেই কারণে আমাদের এটা ধরে রাখা, যেন আল্লাহর রহমতে এতেও কিছু খায়ের আমরা পাই। কিন্তু এখান থেকে আমাদের যেটা বোঝার বিষয় সেটা হলো যে আমরা সালাফদের জীবন তো হুবহু অনুসরণ করতে পারি না, আমাদের দুর্বলতা আছে, সময়ের ইস্যু আছে। কিন্তু আমরা একটা কাজ অবশ্যই করতে পারি, সেটা হচ্ছে উৎসাহ নিতে পারি যে আমরা যেন অনেক অনেক ইবাদতে নিজেদেরকে লিপ্ত রাখতে পারি যথাসম্ভব, যতটুকু আমাদের পক্ষে পারা যায়। ওয়া হুয়া শাহরু সবরি, এটা হচ্ছে সবরের মাস। এটা হচ্ছে সবরের মাস, এটা খুব চমৎকার একটা কথা। এই জন্য উলামা যুগ যুগ ধরে এটা লিখে আসছেন, যেটা হচ্ছে কি সবরের মাস। এই মাসটা হচ্ছে সবরের মাস। এই জন্য সূরা বাকারার একটা আয়াত আপনারা জানেন যে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। কোনো মুফাসসির তারা যখন ব্যাখ্যা করেছে, তখন এই আয়াতের তাফসীর করতে গিয়ে সবরের ব্যাখ্যা করেছেন যে এর মানে হচ্ছে সিয়ামের মাধ্যমে। কারণ এই হাদিসে যেমন আছে, যেটা হচ্ছে কি শাহরুস সবরি, এটা হচ্ছে সবরের মাস। তো এটা সবরের মাস, তাহলে কি হিসাবে বলে আলী খারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এখানে সিয়াম পালন করা একটা সবরের বিষয়। নেক আমল করা তো আমি আগে অন্য কোনো দার্সে আলোচনা করেছি যে সবর কিন্তু অনেক রকমের হয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা আলোচনা করেছেন উদ্দাতুস সাবিরিন, অনেকটা কিতাব আছে, খুব সুন্দর কিতাব। এখানে উনি সবরের অনেকগুলো ধরনের আলোচনা করেছেন। ওটা পড়লে আপনার অবাক হবেন, মনে হবে যে এত রকমের সবর হয়। তো সেখানে উনি আবশ্যক সবর, যে সবর করতে হয়, যেটা আবশ্যক, এই ধরনের সবরকে ভাগ করেছেন 3 ভাগে। একটা হচ্ছে যে সবর নেক আমল করতে গিয়ে করতে হয়। আপনি একটা নেক আমল করবেন, এখানে তো সবর করতে হচ্ছে। সবর মানে কি? নিজেকে সংযত রাখা, নিজেকে আটকে রাখা, আবদ্ধ রাখা একটা কাজে। তো আমরা যখন সিয়াম পালন করছি, নফস তো ওয়াসওয়াসা দেয় অনেককে যে না করলাম, কি দরকার, এত কষ্ট। কিন্তু তখন এই যে একটা আমল করছেন, এটার জন্য কি করতে হয়? সবর করতে হয়। আবার সলাত আদায় করা, 5 ওয়াক্ত সলাত আদায় করে মসজিদে যাওয়া, ওয়াক্ত মতো আদায় করা, এটা কিন্তু সবরের বিষয়। তো আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজে একটা সবর হয়। আরেক ধরনের সবর হচ্ছে যে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সবর। হারাম হারাম হারামে লিপ্ত হওয়ার জন্য মানুষ বিভিন্ন রকমের ওয়াসওয়াসায় পড়ে, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, তার নফস দেয়। তো সেখান থেকে সে যখন নিজেকে বিরত রাখে হারাম থেকে, সেটা একটা সবর। আরেকটা সবর হচ্ছে বিভিন্ন কষ্ট মুসিবতে আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকে, এবং তার সন্তুষ্ট থাকা মানে এটা না যে বলা যায় আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, আল্লাহ তাআলা আমাকে এত বড় বিপদ দিয়েছেন, এরকম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটা আমাদের শেখান নাই। এটার মানে হচ্ছে এইটা, আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকা মানে হচ্ছে যে সন্তোষের বিপরীত কাজ না করা। সেটা হচ্ছে এরকম যে কোনো ধরনের এমন কথা না বলা যেটা আল্লাহ তাআলা অপছন্দ করে, অভিযোগ না করা। যেমন অনেক মানুষ আলিয়াদুবিল্লাহ করে বসে এরকম কথা বলে যে আল্লাহ তাআলা শুধু আমাকেই দিলেন, কাউকে দিলেন না। এইভাবে অনেক ধরনের বিভিন্ন না শুকরিমূলক কথা বলে, এরকম বলা যাবে না। কষ্ট তো হবে, কষ্টের জন্যই তো পরীক্ষা। তো ওখানে যখন আপনি আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকবেন, অর্থাৎ না শুকরিমূলক কথা, অসন্তোষমূলক কথা বলবেন না। ওই কথাই বলবেন যে আল্লাহ তাআলা পছন্দ করেন, ইন্না লিল্লাহ বলবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হাদিসে যে দোয়া আছে সেগুলো পড়বেন। তখন ওটাই আপনার উত্তম সবর হবে ইনশাআল্লাহ তাআলা। তো এই 3 ধরনের সবর হচ্ছে আবশ্যক সবর। তো এই জন্য সবরের ব্যাখ্যাটা আমি এই জন্য করে দিলাম যে এটা হচ্ছে কি শাহরুস সবর। তো এখানে আমাদের যে নেক আমলটা আমরা করছি সিয়াম, এখানে অনেক সবর করতে হচ্ছে। এখানে আমরা কিয়ামুল লাইল করছি, সবর করতে হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে ইবাদতগত সবর, যেটা একটু আগে বলছিলাম যে আবশ্যক সবরের মধ্যে একটা পর্যায়ে হচ্ছে এরকম, যেটা নেক আমল করতে হয়। এখন এখানে সিয়াম পালনের যেটা, এটা ফরজ ধরনের সবর, যেটা করতেই হয়। আর আরেকটা হচ্ছে কিয়ামুল লাইল করা, যেহেতু ওটা একটু আগে আমরা কি বললাম, এটা একটা সুন্নাহ আমল, ফরজ ওয়াজিব না। কাজে ওইটার সবরটাও সুন্নাহ পর্যায়ে, মুস্তাহাব পর্যায়ে। আচ্ছা, আর
মুল্লা আলী রহমাতুল্লাহ বলছেন যে এই মাসটা হচ্ছে শাহরুজ সবর, আর এরপরে বাকি মাসগুলো তার আগে সেগুলো হচ্ছে আপনি বলতে পারেন যে এটাকে শুরু শুকর, অর্থাৎ এগুলো হচ্ছে যে শুকর গুজারির মাস। এখানে সবর করে বাকি মাসগুলো আমাদের করা দরকার হচ্ছে শুকর গুজারি। আচ্ছা, সবর সাওয়াবুল জান্নাহ, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে তিনি বলছেন এরকম যে সবরের যে সওয়াব তাহলে জান্নাহ, সবরের অনেক সওয়াব আছে। এবং আমি যেই প্রকারগুলো বললাম এবং এটাও বলেছি যে সবর আরও ব্যাপক কথা, তো সকল ধরনের সবরের জন্যই ওই সওয়াবগুলো প্রযোজ্য যেগুলো বিভিন্ন আয়াত এবং হাদিসে আমভাবে এসেছে। তারপর তিনি বলছেন ওয়াশাহরুল মুওয়াফা, এটা হচ্ছে এমন একটা মাস যেটা হচ্ছে সহমর্মিতার মাস। এখানে আমরা সহমর্মিতা বোধ করি। এখন আল্লাহ আলাম, যদি আমরা বলি যে সহমর্মিতা বোধ করি, আবার খাওয়ার ক্ষেত্রে সহমর্মিতার কোনো ঠিক ঠিকানা থাকে না, তখন এত বেশি খাচ্ছি যে অন্যরা কার কি হচ্ছে আমাদের মাথা ব্যথা নাই, তখন তো আসলে সহমর্মিতা কাজ করছে না। তো সহমর্মিতার শিক্ষা যদি আমাদের নিতে হয়, ওই জায়গায় আমাদের সবর জরুরি, অর্থাৎ নফস চাইবে অনেক বেশি খান, কিন্তু দেখেন ডক্টর বলছে যে এই জায়গায় আপনাকে সংযত থাকতে হবে, তো আমরা কিন্তু ওইসব জায়গায় সংযত থাকি। তাহলে শরিয়া আমাকে বলছে যে সব কিছুতে সংযমের বিষয় আছে, ওইসব জায়গায় আমাদের সংযম থাকা দরকার। যতটুকু খাবার শরীরের জন্য ভালো পুষ্টিকর খাবো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তাআলা। অতিরিক্ত খাবার থেকে বেঁচে থাকবো, অন্যের সাথে ইফতারকে শেয়ার করব, মানুষের কাছে দান করব, মসজিদে আমরা যথাসম্ভব দান করব, যেন যারা মসজিদে ইফতার করে তারা একটা ভালো ইফতার পায়। আমার এক ভাইয়ের কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ ওনার এই আমলটা আমার খুবই পছন্দ হয়েছে, যাদের সামর্থ্য আছে করা উচিত, আই থিঙ্ক সো। ওনাকে আমি দেখতাম যে উনি রমজানে খাওয়াতেন আমাদের একটা পরিচিত মসজিদে, ওখানে সাধারণত উনি যেদিন দিতেন ওই পুরো খরচটা উনি বহন করতেন, এবং ওই দিন উনি খুব ভালো মানের তেহারি খাওয়াতেন, খুবই ভালো মানের তেহারি খাওয়াতেন, উনি নিজে নিয়ে আসতেন। আমি একবার বললাম যে ভাই আপনি তো এই টাকা দিয়ে দিলে অনেকগুলো দিনের বুটমুড়ির ব্যবস্থা হয়ে যেত। উনি বললেন যে এখানে আসলে যারা খাচ্ছে সবাই তো আর খুব বেশি অবস্থা সম্পন্ন না, তার এখানে ইফতারের জন্য আসছে, আমার খুব মন চায় যেটা যে আমি চাই যে তারা খুব ভালো কিছু দিয়ে একটা ইফতার করুক, তা আমি আমার সামর্থ্যের মধ্যে এটা খুব ভালো পাই, এবং আমি অমুক একটা রেস্টুরেন্ট পেয়েছি খুব ভালো, ওদের থেকে আমি নিয়ে আসি, ওদের থেকে আমি খাই দিই। আলহামদুলিল্লাহ সুন্দর একটা চিন্তা। সমর্মিতা আপনি যত ভালো দেখাতে পারেন, এটা আপনি বুটমুড়ি দিয়েই করেন, অন্যভাবেই করেন। আবার যারা আমরা অনেক সময় আলহামদুলিল্লাহ ইফতারের দিক তো দেখি মসজিদে দিই, কিন্তু দেখেন সাহারির জন্য মসজিদে তার দান ওঠানো হয় না, তো চিন্তা করেন সাহারির তো এই লোকগুলো কোথায় যাবে যারা অভাবী দরিদ্র, তো ওটা আমাদের খুঁজে দেখা উচিত, কোথায় দান করলে কীভাবে সাহায্য করলে তাদের সাহারির একটা ব্যবস্থা করা হয়, এটা কিন্তু চিন্তার বিষয়। মানে এরকম কিন্তু আসলে খুব রেয়ার যে কেউ টাকা উঠাচ্ছে ভাই আমরা সাহারি করাবো মানুষকে, তো ইফতারের জন্য উঠাচ্ছে ভালোবাসে না, তো বেচারা তো সাহারি না করে ইফতার করবে, মানে তো সিয়াম পালন করবে না, শুরুতে তাকে সাহারি করবে, তো সাহারির একটা উদ্যোগ নেওয়া দরকার। তো যত রকমের সহমর্মিতা হতে পারে একটা মানুষের, এটা আমরা দেখবো যে হাদিস আরও কিছু শিক্ষাতে সামনে, সকল ধরনের সহমর্মিতারই আসলে এই মাসটা। ওয়াশাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এটা আমার একটা মাস যে মাসে মুমিনের রিজক বৃদ্ধি পায় সুবহানাল্লাহ, এবং এটা আমার মনে হয় ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের সবার জীবনে আলহামদুলিল্লাহ এটা আমরা দেখি, আল্লাহ তাআলা অনেক অনেক মেহরবানি করেন এই মাসে। ওমান ফাত্তারা ফিহি সাইমা কানা লাহু মাগফিরাহ লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, যে কোনো সাইমকে, কোনো রোজাদারকে ইফতার করায় তার জন্য রয়েছে মাগফিরাহ লিযুনুবিহি, তার গুনাহগুলো থেকে মাফ আছে, এবং জাহান্নাম থেকে তার ঘাড়ের মুক্তি আছে, অর্থাৎ সে জাহান্নাম থেকে এই উসিলায় বেঁচে যাবে। আসলে জাহান্নাম থেকে তো আল্লাহ তাআলা যে কোনো নেক আমল উসিলায় বান্দাকে মাফ করতে পারেন, এটা অনেক অনেক বড় একটা আমল। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই, তো তার জন্য ওই যে রোজাদার যাকে সে খাওয়াচ্ছে তার অনুরূপ সওয়াব বরাদ্দ আছে, কিন্তু যে রোজাদার যাকে ইফতার করাচ্ছে তার সওয়াব থেকে এতটুকু কমানো হবে না। সুবহানাল্লাহ, অসাধারণ একটা ব্যাপার। তো সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইমা, আমরা তো আমাদের প্রত্যেকের আসলে এই পরিমাণ তো কিছু নাই যে সবাইকে ইফতার করাতে পারবো, কোনো সব রোজাদারকে ইফতার করাতে পারবো, সবার এত টাকা থাকে না, সবাই পারে না দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউতা হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমা আলা মাযকা লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিন মা, তো তিনি এরকম বললেন যে কেউ এই সওয়াব তাকেও দেওয়া হবে যে ওই যে একজন সাইমকে ধরেন এক চুমুক দুধ পান করায় বা একটা খেজুর দেয়, এক চুমুক পানি দিয়ে ইফতার করায়, আর ওয়ামান আশবা'a সাইমা সাকাহু আল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আর যে কোনো সাইমকে, কোনো রোজাদারকে পেট ভরে একদম পরিতৃপ্ত করে, পরিতৃপ্ত দেওয়ার উদ্দেশ্য যে যে পরিমাণ খাবার খেলে একজন মানুষ পরিতৃপ্ত হয়ে যায় ওইটুকুই,
এখন কারো কারো হয়তো অনেক বড় লেভেলের চাহিদা থাকে যে অনেক খাবো, খেয়ে একদম ফিট হয়ে পড়ে যাবে, ওইটা না। স্বাভাবিকভাবে একটা মানুষের যা খেলে পরিতৃপ্তি আসে, ওই পরিমাণ যে খাওয়াবে আল্লাহ তাআলা তাকে আমার হাউজ থেকে, আমাদের হাউজে কাউসার যেটা, সেখান থেকে এভাবে পানি খাইয়ে তৃপ্ত করাবেন, যার পরে সে জান্নাতে প্রবেশের আগে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন এক মাস যার প্রথমে আছে রহমা, মাঝে আছে ক্ষমা মাগফিরা, এবং শেষে আছে জাহান্নাম থেকে মুক্তি। ওমান খাফফাফা আম মামলুকি। আচ্ছা, এখানে একটা ব্যাপার যে এটা আসলে ভাবে এরকম না যে ভাগ করা, কারণ অনেকে একটু ভাগ করে ফেলেন, ওইরকম ব্যাপার না। এটা আসলে একটা ব্যাপকতা যে এই মাসের মধ্যে আপনি দয়া পাচ্ছেন আল্লাহ তাআলার তরফ থেকে। এই মাসের মাঝে মাঝে মানুষ যখন আমল করতে থাকে, একটা সময় আল্লাহর তরফ থেকে মাগফিরাত আসে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যখন শেষ হয় এই মাসটা, অন্যান্য হাদিস থেকে জানা যায় যে তখন বান্দা আল্লাহ তাআলার মেহেরবানি থেকে, জাহান্নাম থেকে মুক্তির দ্বার প্রান্তে পৌঁছায়, এবং যে সঠিকভাবে হক আদায় করে এই মাসের আমলগুলো করবে তার জন্য মাগফিরাতের সুসংবাদ আছে ওনার বিভিন্ন সহিহ হাদিসে। তো সামগ্রিকভাবে কথাগুলো ঠিক আছে। ওয়ামান খাফফাফা আম মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। যে এই মাসে তার যে মামলুক, তার যে দাস, তার যে বোঝা, তার যে কাজ আছে, এটাকে হালকা করে দেয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা ওই সময়ে তো দাসদের জন্য ঠিক আছে, এখন তো আর দাস প্রথা নাই। এখন ব্যাপকভাবে আমাদের অধীনস্থ যে কোনো কর্মচারীর জন্য প্রযোজ্য হবে ইনশাআল্লাহ আজিজ। যেমন আমার আপনার বাসায় যদি কারো কোনো খাদেমা থাকে, যে কাজ করতে থাকে, আপনি একটু কাজটা কমিয়ে দেন, হালকা করে দেন। আপনার অফিসে, অন্যান্য জায়গায় যতটুকু হালকা করে দেওয়া সম্ভব হয় একজন মানুষের জন্য, এটা করে দেন। ইনশাআল্লাহ তাআলা এর সওয়াব আপনি পাবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন বলে আশা করা যায়। রাওয়াহুল বাইহাকি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা এই বর্ণনাটা উল্লেখ করেছেন। মূলত এই হাদিস ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তবে এখানে একটা ব্যাপার, সেটা এই হাদিসের রাবীদের মধ্যে আলী বিন সাইদ বিন জুদআন একজন রাবী আছেন, উনি দাঈফ, দুর্বল। এই কারণে এটার সনদে দুর্বলতা আছে। তো এই এখানে একটা পয়েন্ট, সেটা হলো যে এই হাদিস, এই জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে একটা দাঈফ হাদিস। এটা সাধারণ মানের দাঈফ। দাঈফের অনেকগুলো ভাগ আছে। একটা উসুল হলো এইটা যে তারগিব ও তারহিবের বিষয়ে, উৎসাহ দেওয়ার বিষয়, উৎসাহ ব্যঞ্জক বর্ণনার ক্ষেত্রে সাধারণ দাঈফ বর্ণনা গ্রহণযোগ্য, উল্লেখযোগ্য। ওই হিসাবে আমরা এই হাদিসটা এখানে উল্লেখ করলাম, এবং এটার যে ভিতরে কথাগুলো আছে এটা অন্যান্য বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায়। আর যদি নাও পাওয়া যেত, তারপর আমরা এটার উপর আমল করতে পারতাম, এটা আশা রেখে। কারণ যেহেতু এটা সনদ দুর্বলতা আছে, এরকম জায়গায় যেটা করতে আশা রাখতে হয়, যে আশা করি যে আল্লাহ তাআলা এই যে বরকতের কথাগুলো, এই যে মাগফিরাতের কথাগুলো এই হাদিসে দিয়েছেন, যা আমরা জেনেছি, এটা যেন আমাদের জীবন আমরা পাই, ওই আশা রেখে আমল করা বৈধ। তো আমরা ইনশাআল্লাহ তাআলা সেভাবে এটা আমল করবো। পরের হাদিসটা হচ্ছে এই মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরু রমাদান আতলাকা কুল্লা ইসিরিন ওয়া আ'তা কুল্লা সাইলিন। রমাদান মাস শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বন্দীকে মুক্তি দিতেন। এখানে প্রত্যেক বন্দী দিয়ে উদ্দেশ্য যে কারো হাতে থাকা যে কোনো দাস নয়, অর্থাৎ যুদ্ধবন্দী হিসেবে যারা থাকতো তাদের প্রত্যেক বন্দীকে মুক্তি দিতেন এবং প্রত্যেক সাহায্য প্রার্থীকে দান করতেন। শেষ যে অংশটা, এটা অন্যান্য সহিহ বর্ণনায় পাওয়া যায়। এটা ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান উল্লেখ করেছেন, 3357 নম্বর হাদিস। তবে এটার সনদ দাঈফ, এটা সনদে দুর্বলতা আছে। এটা শুআবুল ঈমানের যিনি মুহাক্কিক ডক্টর আব্দুল আলী আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ তাআলা, উনি এটার সনদকে দাঈফ বলেছেন। তো কিন্তু এটাও একই রকম ভাবে আমরা এটা শিক্ষা অর্জন করতে পারি। এটা শিক্ষা হচ্ছে কি, এক তো হচ্ছে এখানে রমাদানে দাস মুক্তি করার খুব উৎসাহ দেওয়া হচ্ছে, যেটা সালাফদের এবং পরবর্তী যুগের আমল ছিল উলামার এবং সালেহিনদের যতদিন পর্যন্ত এই প্রথাটা ছিল। কিন্তু যেটা আমাদের প্রায়োগিক এবং যেটা আমরা অন্যান্য সহিহ রিওয়ায়াতে দেখেছি, সেটা হচ্ছে এই যে যারা সায়েল, যারা সাহায্য প্রার্থী আছে, তাদেরকে দেয়া, এই মাসে বেশি বেশি দান করা, বেশি দান করা। আনাস রাদিয়াল্লাহু আনহু যেমন বর্ণনা করেছেন, সহিহাইনের হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার থেকে বেশি দানশীল, এবং এই মাসে তিনি এত বেশি দানশীল ছিলেন যে যেন তিনি প্রবহমান বাতাস। তো কাজেই এই মাসে আমাদের যথাসম্ভব দানের হাত উন্মুক্ত রাখা উচিত। অন্য মাসে আমরা যাই করি, এই মাসে আমাদের অনেক বেশি করা উচিত, বিশেষ করে একদম শেষ দশকে অনেক বেশি। আচ্ছা, এরপরের 1967 থেকে 1969 নম্বর হাদিস পর্যন্ত যে হাদিস, না 1967 আর 68, যেটা এই দুইটা হাদিস হচ্ছে অনেক বেশি দুর্বল। আর অনেক বেশি দুর্বল রেওয়ায়াতকে আমরা এই জায়গায় ব্যবহার করতে পারবো না, কাজে ওটা আমরা বাদ দিলাম, ওটা আমরা আলোচনায় গেলাম না। এরপরের অধ্যায় চলে যায়। পরের অধ্যায় হচ্ছে বাবু রুইয়াতিল হিলাল। হিলাল
চাঁদ দেখার বিষয়ক অধ্যায়, অর্থাৎ এই অধ্যায়ে চাঁদ দেখার সাথে সম্পৃক্ত বিভিন্ন মাসাইল নিয়ে আলোচনা হবে। আচ্ছা, প্রথম বিষয় যেটা মনে রাখেন সেটা হচ্ছে হিলাল কি জিনিস। আরবিতে হিলাল দিয়ে বোঝানো হয় হচ্ছে প্রথম 2 দিনের চাঁদকে। আই হোপ এটা মাথায় থাকবে। প্রথম 2 দিনের চাঁদকে আবিধানিকভাবে আরবি ভাষায় হিলাল বলা হয়। যখন চাঁদ 3য় দিনে পৌঁছে যায় তখন এটাকে বলা হয় কামার। যখন চাঁদ 3য় দিনে চলে যায় তখন এটা হয়ে যায় কি কামার। আর যখন এটা পূর্ণ চন্দ্র হয়ে যায় তখন এটার একটা নাম হয় বদর। তো এটা খেয়াল রাখতে হবে। তো হিলাল যখন বলা হচ্ছে তাহলে এর মানে প্রথম 2 দিনের চাঁদ অ্যাকচুয়ালি। ওকে, তো স্বাভাবিক আপনি প্রথম দিন অনেক সময় মানুষের জায়গা দেখা যায় না, কিন্তু দ্বিতীয় দিন দেখা যায়। তো এরপরে হাদিস হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, তোমরা হিলাল দেখা পর্যন্ত, হিলাল আমি কিন্তু ওই জন্য ব্যাখ্যা করে দিয়েছি, আমি এরপর শুধু হিলাল বলবো, ব্যাখ্যা আপনারা জানেন। তো তোমরা হিলাল বা আপনি যদি বলেন যে নতুন চাঁদ, সমস্যা নেই, দেখা পর্যন্ত সাওম পালন করবে না। তো এই হাদিস এবং এই বিষয়ক অন্যান্য যে রেওয়ায়াতগুলো এটা আমাদের যে জিনিসটা শেখায় সেটা হচ্ছে যে চাঁদ দেখার জন্য সিয়াম পালনের জন্য খুব জরুরি বিষয় হচ্ছে চাঁদ দেখা, হিসাব না, হিসাব কিতাব না, অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার না, এটা আমাদের শরঈ বিধান না, মাথায় রাখতে হবে। শরঈ বিধান হচ্ছে এটা যে চাঁদ দেখতে হবে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন লা তাসুমু, তোমরা সিয়াম পালন করবে না হাত্তা তারাউল হিলাল, হিলাল বা নতুন চাঁদ না দেখা পর্যন্ত। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, একইভাবে সাওম ভাঙবে না, অর্থাৎ পরের মাস ঈদ, অর্থাৎ সিয়াম শেষ করে ঈদ শুরু করার যে ব্যাপার, সেক্ষেত্রে ওলা তুফতিরু হাত্তা তারাউহু, যতক্ষণ না তোমরা তাকে না দেখছো, অর্থাৎ নতুন চাঁদ না দেখছো ততক্ষণ পর্যন্ত সাওম শেষও করবে না। পুরো রমাদান নির্ভর করে কিসের উপরে? চাঁদ দেখার উপরে। ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু, যদি তোমাদের কাছে এরকম হয় যে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তোমরা চাঁদ দেখতে না পাও, তাহলে কি করবে? ফাকদিরু লাহু, শাবান মাসকে, আগের যে মাস সেটাকে পূর্ণ করবে, অর্থাৎ তখন 30 দিন পূর্ণ করতে হবে। ওফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনায় আছে যে আশ-শাহরু 29 লাইলা, মাস 29 রাতে হয়। ফালা তাসুমু হাত্তা তারাউহু, কাজেই চাঁদ না দেখা পর্যন্ত তোমরা সাওম পালন করবে না। ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আকমিলুল ইদ্দাতা 30, তাহলে 30 দিনের গণনা পূর্ণ করবে। 30 দিনের গণনা পূর্ণ করা মানে পুরো শাবানকে 30 দিন ধরে শেষ করে তারপর রমাদান শুরু করতে হবে, যেটা আমরা আলহামদুলিল্লাহ আমল করি। মুত্তাফাকুন আলাইহি, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো এখানে চাঁদ দেখার বিষয়টা চলে আসলো। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ যেভাবে উল্লেখ করেছেন যে ওয়াইস্তাহাব্বু লিন-নাসি তারাইল হিলালি লাইলাতাস 30 মিন শাবান, শাবানের যে 30তম দিনে মানুষের চাঁদ দেখাটা মুস্তাহাব, যাতে কোনো খেলাফ না থাকে যে আমরা ঢুকে গিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা আমরা অন্য হাদিস থেকেও জানি, বিষয়টা হাদিস পরেও আসবে, বাট আমি এমনি বলে রাখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মুসনাদ আহমদের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফাযু মিন হিলালি শাবান মা লা ইয়াতাহাফাযু মিন গায়রিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে যেভাবে হেফাজত করতেন বা গণনা করতেন, এইভাবে অন্য মাস করতেন না। কেন? কারণ অন্য মাসের ওই শরঈ প্রয়োজনীয়তা নেই। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপরে যখন তিনি চাঁদ দেখতেন সে অনুযায়ী রমাদান শুরু করতেন। ফাইন গুম্মা আলাইহি, যদি মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ না দেখতেন, হাদ্দা সালাসিনা ইয়াওমা, তাহলে 30 দিন পূর্ণ করতেন, সুম্মা সাওমা, তারপর সিয়াম পালন করতেন। এটা মুসলিম রাহিমাহুল্লাহর শর্ত অনুযায়ী হাদিস সহিহ। তো চাঁদ দেখার বিষয়ে তো একটা ইস্যু হয়ে যায়, আমরা এটা খুব বেশি শাস্ত্রীয় আলোচনায় যাব না, আমি শুধু প্রয়োজনীয় কয়েকটা টপ কথা বলে দিয়ে চলে যাচ্ছি। যেটা বলেছে যে আমাদের উদ্দেশ্য শাস্ত্রীয় আলোচনায় যাওয়া না, আমাদের উপকারী যতটুকু জ্ঞান অতটুকু নেওয়া। সেটা হলো উলামার মাঝে প্রাচীনকাল থেকে এটা নিয়ে একটা ইখতিলাফের বিষয় আছে যে চাঁদ দেখার ক্ষেত্রে এক জায়গায় দেখলে সারা দুনিয়াতে প্রযোজ্য হবে কিনা, আর প্রত্যেক অঞ্চল আলাদা আলাদাভাবে দেখবে কিনা। এটা হলো একটা তাত্ত্বিক ডিবেট, এটা তাত্ত্বিক ডিবেট ছিল একটা সময় পর্যন্ত, প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল এই জন্য না যে স্বাভাবিক যে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত কেউ কাউকে খবর দেওয়ার কোনো স্কোপ ছিল না, কখনোই ছিল না আগে। এমনকি একটা বিশাল দেশেরও এক পার থেকে আরেক পারে, মনে করেন যে খিলাফার যুগে কত বড় সাম্রাজ্য, তার এই পার থেকে ওই পার খবর দেওয়া তো আসলে সম্ভব ছিল না, এবং এই চেষ্টা করা হয়েছে, এরকম কোনো রেওয়ায়ত পাওয়া যায় না। তো
স্বাভাবিকভাবে প্রত্যেক অঞ্চলে মানুষ যার যার অঞ্চলের চাঁদ দেখেই করেছে। তো আলোচনাটা বা ডিবেটটা বেসিক্যালি একটা প্র্যাকটিক্যাল ডিবেট ছিল না, একটা বুকিশ ডিবেটের মতো ছিল। তো যখন আমাদের কাছে একটু প্রযুক্তি আলহামদুলিল্লাহ এক্সেস আসছে, তখন অনেকে এদিকে ঝোঁকার চেষ্টা করেছেন কোনো একদিকে। এটা একটা তাত্ত্বিক ডিবেট সবসময় ছিল, ওকে, এটা আমি এগ্রি করি এই বিষয়ে। তো উলামার ইখতিলাফি বিষয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা কোনোটাই এমন না যে মানসুস আলাই, অর্থাৎ কোনো বিষয় এরকম না যে হাদিসে এসেছে তোমরা যদি এক জায়গায় চাঁদ দেখো সারা দুনিয়াতে সবাই মিলে একসাথে করবে, অথবা প্রত্যেক আলাদা আলাদা করবে। দুটোর কোনোটাই আসলে ভাবে কোনো হাদিসে হুবহু বলা নাই, আলেমদেরকে এটা ইজতিহাদ করে বের করতে হয়েছে। তো তাদের এই যে দ্বিমতটা এটার কারণও হুবহু সরই কারণ না, কারণটা অ্যাস্ট্রোনমিক্যাল। সেটা হচ্ছে এই, আগে মানুষের একটা ইখতিলাফ ছিল, মত পার্থক্য ছিল যে চাঁদের উদয় এবং অস্তাচল দুইটা কি একটাই হয় না দুইটা হয়। মানে বিষয়টা এইভাবে বুঝেন, ফর এক্সাম্পল, এটা যদি হয় দুনিয়া, চাঁদটা যদি এইখানে ওঠে, তো তাহলে সারা দুনিয়ার জন্য একটাই ওঠা, ওকে। কিন্তু যদি এটা হচ্ছে তাদের পয়েন্ট, যারা মনে করেছেন এক জায়গায় হলে ওটা যথেষ্ট সারা দুনিয়াতে সবার জন্য, ওকে। আর আরেকটা হচ্ছে যাদের কথা হচ্ছে না, চাঁদের উদয় এবং অস্তাচলে ভিন্নতা আছে, চাঁদের উদয় এবং অস্তাচলে ভিন্নতা আছে। এই মুহূর্তে আমার কাছে এমন কোনো গোল অবজেক্ট নাই যেটা দিয়ে আপনাদের আমি দেখাইতে পারি। তো মনে করেন আমার হাতি যদি দেখায় আর চাঁদ যদি একটু গোল করার চেষ্টা করছে, ধরেন চাঁদ এখানে উঠলো, তো এখান থেকে এইটুকু পর্যন্ত এটাতে আলো দিচ্ছে, এক ঘুরে ঘুরে এখানে যাবে বা এইটুকু সামনে একটু আগাবে, বাকিটুকুতে ধরেন আলো দিবে। আমি যদি ওইটা এক্সাক্ট দেখাতে পারছি না, মনে করেন এইভাবে যদি ধরি, এইভাবে ধরলাম, এই সাইড আলো আসলো, একটু এভাবে আসলো, ওভাবে আসবে, এইভাবে। অর্থাৎ এরকম হয় যে তাহলে চাঁদের উদয় এবং অস্তাচলে ভিন্নতা আছে, তখন বলতে হবে। তো এইটা নিয়ে অ্যাকচুয়ালি মূল ডিবেটটা অ্যাস্ট্রোনমিক্যাল ডিবেট। তো যারা এটা ধরেছেন যে এক জায়গায় উঠলে অ্যাকচুয়ালি পুরো দুনিয়াতে একসাথেই উঠে, চাঁদের দুইটা উদয়াচল নাই, তারা বলেছেন যে এক জায়গায় হলে সব জায়গায় এক। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ মুগনিতে একটু বিস্তারিত আলোচনা করেন, সংক্ষেপে বলি। সেটা হচ্ছে এক দলের মত হলো যে এক জায়গায় যদি দেখা যায় তো সারা দুনিয়াতে সবার জন্যই তাহলে সিয়াম আবশ্যক হচ্ছে, কারণ চাঁদটা এক জায়গায় একবারই উঠে দুনিয়া, এটা হচ্ছে তাদের চিন্তা ছিল, যেটার সাথে হয়তো ফ্ল্যাট আর্থের কোনো রিলেশন থাকতে পারে। এটা ইমাম লাইস রাহিমাহুল্লাহ তাআলার কথা। ইমাম ইবনে কুদামা বলছেন ওয়া বাদি আসহাবি শাফি রাহিমাহুল্লাহ কোনো সাথীদের এটা মন্তব্য। আরেকটা হচ্ছে যে যদি ভিন্নতা থাকে তাহলে কি হবে, ইখতিলাফুল মাতালি বলে এটাকে, সেক্ষেত্রে যেটা হবে আলাদা আলাদাই হবে। এই জন্য উনি বলছেন ওকালা বাদহুম, বাকিরা বলছেন ওয়া ইন কানা বাইনাল বালাদাইনি মাসাফাতুন কারিবাতুন, যদি উভয়ের মধ্যে দূরত্ব হয় খুব অল্প, দুইটা বালাদ, দুইটা রাজ্য, বালাদ দিয়ে দেশ বোঝায়, অঞ্চল বোঝায়, রাজ্য বোঝায়। উদাহরণ দুইটা রাজ্য, দুইটা রাষ্ট্র, এখনকার পরিস্থিতি আমরা বলতে পারি দুইটা অঞ্চল, এটার মধ্যে যদি অল্প দূরত্ব থাকে, লা তাখতালিফুল মাতালিউ লিআজলিহা, যদি এটার কারণে মানে দূরত্ব এতই কম যে এই অল্প দূরত্বে দুইজনের যে চাঁদের উদয় এবং উদয়ের যে মাতালিউ, তার উদয়ের যে স্থান, এটার মধ্যে কোনো পার্থক্য হচ্ছে না, একই জায়গায় থাকছে। বাগদাদ ও বসরা, বলে বসরা, যেমন দুইটা শহরের নাম উনি বলেছেন, একটা হচ্ছে বাগদাদ এবং একটা হচ্ছে বসরা। দুইটা কিন্তু এখনকার ইরাকে। লাজিমা আহলুহা as-sawmu বিরু'য়াতিল হিলালি ফি আহাদিহিমা, তো দুজনের মধ্যে যে কোনো একজনই যদি দেখে আরেকজনের জন্য যথেষ্ট। তো বাগদাদে দেখলে বসরা ঠিক আছে, বসরা দেখলে বাগদাদে ঠিক আছে। ওয়া ইন কানা বাইনাহুমা বু'দ, যদি দুজনের মধ্যে দূরত্ব হয় অনেক বেশি, তাহলে ইরাক ওয়াল হিজাজ ওয়া শাম, যেমন ইরাক ওই সময়কার ইরাক, এখনকার ইরাকও ওই সময়কার ইরাকের সাথে মিলে। তারপর হচ্ছে হিজাজ, অর্থাৎ এখনকার সৌদি বলতে পারি, এবং শাম যেমন সিরিয়া, বিশাল বিশাল দূরত্ব। ফালিকুল্লি আহলি বালাদিন রুইয়াতুহুম, তাহলে প্রত্যেক অঞ্চলের জন্য তার চাঁদ দেখা, সে যার যেখানে দেখবেন ওই অনুযায়ী। রুইয়া আন ইকরিমা রাহিমাহুল্লাহ আন্নাহু ক্বাল লিকুল্লি আহলি বালাদিন রুইয়াতুহুম, প্রত্যেক অঞ্চলেরই নিজের নিজের চাঁদ দেখা আছে। এটা কার মত? বলছে ওয়া হুয়া মাযহাবুল কাসিম ওয়া সালিম ওয়া ইসহাক, ইমাম কাসিম, ইমাম সালিম, ইমাম ইসহাক রাহিমাহুল্লাহ তাআলার মত। এটা হলো তিনটা মোটামুটি মত, দুইটা একটারই শাখা প্রশাখার মতো মনে হয়, একটা একটু ডিফারেন্ট। তো এই হিসাবে এটা সবসময় একটা চলে আসা ইখতিলাফ। বাকি প্র্যাকটিক্যালি দুনিয়াতে মানুষ সবসময় এইটার উপরে আসলে আমল করেছে যে অঞ্চলগুলো অনেক দূরে ওরা আসলে আলাদা আলাদাই দেখেছে এবং সে অনুযায়ী আমল করেছে। যার এলাকায়, যেমনটা কাসেম, সালিম, ইসহাক রাহিমাহুল্লাহ বলেছেন লিকুল আহলি বালাদিন রুইয়াতুন, প্রত্যেক অঞ্চলের প্রত্যেক এলাকার তার নিজস্ব চাঁদ দেখা। তো সেই অনুযায়ী মানুষ আমল করে গেছে, এটা করা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। মানে এইটা আসলে এমন কোনো বিষয় নেই একজন একজনের সাথে গলা কাটাকাটি করবে, দুঃখজনকভাবে এটা হয়ে থাকে। আমি পার্সোনালি এটাই প্রেফার করি, প্রত্যেক অঞ্চলের এটা দেখাই ঠিক আছে, কারণ ইখতিলাফুল মাতালি আসলে সঠিক। অর্থাৎ উদয় স্থানের যে ভিন্নতা, এটা প্র্যাকটিক্যাল ভিন্নতা, এটা বাস্তব।
যে কারণে ইভেন ইন্ডিয়াতে আপনারা দেখবেন দুই অঞ্চলে মাঝে মাঝে ডিফারেন্ট হয়। পূর্বাঞ্চলে এক সময় চাঁদ দেখে, আর ওদের যে পশ্চিম অঞ্চলটা একটু আলাদা আলাদা হয়ে যায় মাঝে মাঝেই। তো এটা এমন কোনো ব্যাপার না, আলহামদুলিল্লাহ। তো এই জন্য দেখবেন যে আলহামদুলিল্লাহ যাদের এই বিষয়ে জ্ঞান আছে ওনারা এগুলো নিয়ে খুব বেশি ইয়ে করেন, যে যেটা শক্তিশালী মনে হচ্ছে করছে। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একটা অঞ্চলের জনপদের মানুষের একত্রিত থাকা খুব জরুরি। এই জন্য যেসব আলেমরা এই মত রাখেন যে একসাথে হওয়া দরকার, তাদেরও দেখবেন যে যখন তাদের কাছে এই ফতোয়া চাওয়া হয়েছে যে আপনাকে আমার দেশের লোক থেকে আলাদা হয়ে আপনাদের সাথে করবো, তারা বলছে যারা দেশের লোকদের সাথে করবো। তো এটা সহজ কথা। এটা নিয়ে আয়সা রাদিয়াল্লাহু একটা রেওয়ায়াত আছে, আপাতত আর আপনারা যাচ্ছেন ওইদিকে, আমরা পরে হাদিসে চলে যাই, সময়ের সংক্ষিপ্ততা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত পরে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে তোমরা সিয়াম পালন করো এবং চাঁদ দেখে সেটাকে ভাঙো। ফা ইন গুম্মা, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ফা আকমিলু ইদ্দাতা শাবানা 30, তাহলে শাবান মাসকে 30 দিন পূর্ণ করো। এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, এটার ব্যাখ্যা আগের সাথে সম্পৃক্ত। পরের হাদিস, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুবু আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা আকাদা আল ইবহামা ফি সারিসা। তিনি বলছেন যে আমরা হচ্ছে উম্মে জাতি। উম্মি মানে নিরক্ষর। যেহেতু কেউ যখন জন্মগ্রহণ করে, জন্মের সময় সে না পড়তে জানে না লিখতে জানে, তো এই অবস্থায় যেহেতু সে সবসময় বজায় থাকে, এই জন্য আরবিতে নিরক্ষরকে বলা হয় উম্মি। বলছেন আমরা হচ্ছে একটা উম্মি জাতি, আমরা না হিসাব জানি না কিতাব জানি, অর্থাৎ আমরা না লিখি না, আমরা এগুলো হিসাব টিসাব করি, চাঁদের হিসাব টিসাব এগুলো করি না। চাঁদের হিসাব যে এটা আমরা করি না, আমরা লিখিও না এগুলো। তো শাহরু হাকেদা হাকেদা, এটা বলার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আরবদের ওই সময়কার ম্যাক্সিমাম লোক আসলে লিখতে পড়তে জানতো না। তিনি বলছেন যে মাস এভাবে এভাবে হয়, অর্থাৎ 30 দিন হিসাব করছেন, আঙ্গুল দিয়ে হিসাব করে বুঝাচ্ছেন। তারপর বললেন যে শাহরু হাকাদা 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 ইয়ানি তামামা সালাসিনা ইয়ানি মারাতান 29 ওয়া মারাতান 30, অর্থাৎ কখনো মাস 29 দিনের হয়, কখনো 30 দিনের হয়। তো মাসের হিসাব বুঝিয়ে দিলেন যে মাস কখনো 29 হবে, 30 হবে, 28 হবে না, আবার 31 হয়ে যাচ্ছে। এটা সহিহ বুখারী এবং মুসলিমের রয়েছে। তো এখানে এটা দিয়ে উদ্দেশ্য কি, মুল্লা আলী কারীম আমরা ব্যাখ্যা করছেন, ফাল মানা আন্নাল আমালা আলা মা ইয়াতাদুহুল মুনাজ্জিমুনা লাইসা মিন হাদিয়িনা ওয়া সুন্নাতিনা, অর্থাৎ জ্যোতির্বিদরা যেভাবে, অর্থাৎ যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডার বানায় নক্ষত্র গণনার জন্য, যেভাবে চাঁদের গণনা করে টাইম, ওরা চাঁদ এখন কোথায় কোথায় আছে এই অনুযায়ী হিসাব করে যে কালকে দেখা একদমই পসিবল না। তাই বলছে যে জ্যোতির্বিদরা যেভাবে গণনায় অভ্যস্ত, সেই অনুযায়ী আমল করা আসলে আমার যে হেদায়েত এবং আমার যে সুন্নাহ তার ভিতরে এটা পড়ে না, এটা মাথায় রাখতে হবে। বাল ইলমুনা এটা আল্লাহ বিরুইয়াতিল হিলালি, কারণ বরং আমাদের যে জ্ঞান চাঁদ দেখার, এটা একদমই চাঁদের সাথে দেখার সাথে সম্পৃক্ত। দেখলে দেখা অনুযায়ী আমরা দেখবো, আমরা হিসেবে যাবো না। ইন্না নারাহু মাররাতান 29 ওয়া মাররাতান 30, আমরা কখনো 29 দিনে চাঁদ দেখি, কখনো 30 দিনে চাঁদ দেখি। ইসলামের এই বিধান একদম পরিপূর্ণরূপে চাঁদ দেখার উপর নির্ভরশীল, কোনোভাবেই কিসের উপর নির্ভরশীল না, কোনো ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালেন্ডারের উপর নির্ভরশীল না। কাজেই অনেকে এটা নিয়ে আলোচনা করে, মাঝে মাঝে দেখা যায়। ভাই, একটা হচ্ছে যে আপনি আপনার জ্যোতির্বিজ্ঞানে কাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু শারিয়া একদম ভিন্ন পন্থায় চলে, এটার সাথে এটা কোনো রিলেশন নাই। চাঁদ দেখলেই সিয়াম করতে হবে বা একটা মাস শুরু হয়ে যাবে, এটা আমরা জানতাম কোত্থেকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতেন। উনি বলেছেন, তার উপর আমাদের এতেমাদ, ওটার উপরে আমরা নির্ভর করি, ওই যেমন আমরা আমল করবো। এখন কখনো এরকম হিসাব দেখা যায় না, এই যে 29 দিনে আমাদের দায়িত্ব বুঝেন, 29 দিনে আমাদের দায়িত্ব হচ্ছে কে গিয়ে চাঁদ দেখা। বিভিন্ন জায়গায় চাঁদ দেখার জন্য কমিটি থাকবে, তারা সুন্দর করে দেখবে। মানমন্দির থাকলে খুব ভালো, এটা যেমন সৌদিতে বিভিন্ন জায়গায় আছে, আফগানিস্তানে আছে, অনেক জায়গায় আছে, তো ওখান থেকে তারা দেখবে। এখন এটা অনেক সময় এটা এইভাবে আলোচনা আনে, আপনারা দেখবেন যে যেমন এইবারও আসলে আমরা দেখলাম যে সৌদিতে চাঁদ দেখা নিয়ে অনেকে অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন আলোচনা করছে যে না, জ্যোতির্বিজ্ঞানী হিসেবে অনুযায়ী যেহেতু চাঁদ দেখতে পারার কথা না, তো না পারলে কি করা আছে, চোখে তো আমরা দেখলাম। ইস্যু হচ্ছে যে সরাই বিধান হলো 29তম দিন, 30তম দিনে আগে গিয়ে চাঁদ দেখা হবে। যদি না পাওয়া যায় তাহলে তো 30তম দিনে এমনি পূর্ণ করা হবে। তো 29তম দিনে সে যখন চাঁদ দেখছে, তখন যদি চোখের সামনে তার চাঁদ চলে আসে, ব্যাস শেষ। এখন সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে শাবান শেষ, আমরা রমাদানে প্রবেশ করছি। যদি অ্যাস্ট্রোনমিক্যালি
এটা ইম্পসিবল হয়, এবং তারা যদি এরকম বলে যেটা আসলে আগের চাঁদের একটা ভগ্নাংশ, তাতে আমাদের কোনো সমস্যা নেই। একদম নতুন একটা উদয় হওয়া এটা আমাদের শরীরে ওইভাবে আবশ্যক করেনি। যেটা আবশ্যক করেছে সেটা হচ্ছে দেখা, যে আমরা মূলত শাবানের শেষে দেখব যে চাঁদ দেখা যাচ্ছে কিনা। দেখা গেছে তো আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন যে এই আমল, সেটা আফগানিস্তানের হানাফি আলেমরাই করুক, সৌদি আরবের সালাফি হাম্বলি আলেমরাই করুক, ইয়েমেনের শাফিরাই করুক, ওমানের ইবাদিরাই করুক, মৌরিতানিয়া বা সোমালিয়ার শাফি, মৌরিতানিয়া মালিকিরাই করুক, দেখবেন যে আলহামদুলিল্লাহ সকল মাযহাবের আলেমরা এটাই আমল করছেন। কেন করছেন? এটাই মাসালা, তো এটাই, এটা কারোর মধ্যে তেমন কোনো ইখতিলাফ নাই। এটা পরবর্তীতে কারো মাথায় আসছে, ওটা ভিন্ন কথা। এমন কিছু ঠেকা পড়েছে যে চাঁদ দেখা যাচ্ছে, এটা দেখে বলছে যে না আমরা তো দেখতে পেয়েছি, এরকম না, দেখতে পেয়েছে বলেই বলছে যে দেখতে পেয়েছে। কাজে এটা নিয়ে কনফিউশন তৈরি করার কোনো কারণ নেই, এবং এই ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল যে হিসাব, ওগুলো নিয়ে মাথা খাওয়ানোর প্রয়োজন নেই। আচ্ছা, তো ওটা আমাদের বিভিন্ন জায়গায় হেল্প করতে পারে, কিন্তু সরই বিধানের ক্ষেত্রে এগুলো কোনো ধর্তব্য না নেই। সরই বিধানের ক্ষেত্রে যেখানে চাঁদের ইস্যু আছে, সেখানে আমরা খালি চোখে দেখব। খালি চোখে দেখা বলতে মানে আমাদের চোখে দেখতে হবে আর কি, ওটা আপনি দূরবীন লাগিয়ে দেখলেও সমস্যা নেই। আচ্ছা, পরের হাদিস, আন আবি বকরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইনি আবু বকর না, আবু বকরা আরেকজন সাহাবী। তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহর ঈদ লা ইয়ানকুসানি রমাদান ওয়া যুলহিজ্জাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ঈদের দুইটা মাস, রমাদান এবং যুলহিজ্জা, কম হয় না। এখানে আসলে রমাদান বললেও উদ্দেশ্য রমাদান, ঈদ তো রমাদান হচ্ছে না, তার পরের মাসে হয়, কিন্তু যেহেতু মূল হচ্ছে গিয়ে রমাদানের যে সময়টা, এই জন্য বলা হচ্ছে রমাদান। রমাদান এবং যুলহিজ্জা কম হয় না দিয়ে আসলে উদ্দেশ্য কি, এটা নিয়ে আলেমরা অনেকগুলো মত দিয়েছেন। যেমন কেউ বলেছেন আচ্ছা ওটা আমাদের অনেক কথার প্রয়োজন নেই, বরং সবচেয়ে শক্তিশালী মতটাই বলে যে তা আপনাদের মাথা ভারী হয়ে না। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে আল আসাহু, কিন্তু সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে এটাই, আন্না মানাহু লা ইয়ানকুসু আজরুহা ওয়াস সাওয়াবু আল মুরাত্তাবু আলাইহিমা ওয়া ইন নাকাসা আদাদুহুমা। এদের যদি এমনও হয় যে সময়টা কমও হয়, অর্থাৎ 30-এর জায়গায় 29 হয়, তাতেও এখানের যে আজর, যে সওয়াব, তাতে কোনো কমতি আসে না আলহামদুলিল্লাহ। অনেক সময় আমাদের মনে হয়, দেখবেন অনেকে মনে করে যে এই মাস এবার 29 দিনে হলো, সওয়াব কিছু কম হলো না। এই হাদিসে বলাই হচ্ছে যে এই যে দুইটা মাস যুলহিজ্জা এবং রমাদান, এ থেকে কোনো কমতি হয় না ভাই, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক শুকরিয়া। যদি 29 দিনেও হয়, সওয়াবের কোনো কমতি হবে না, যা সওয়াব পাওয়ার আলহামদুলিল্লাহ ফুল আমরা পাবো, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কাজে এটা নিয়ে খুশি থাকা উচিত, বরং এটা আল্লাহ তাআলার মেহেরবানি। 29 দিন হও আল্লাহর মেহেরবানি, 30 দিন হও আল্লাহর মেহেরবানি। পরে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমি ইয়াওমিন আও ইয়াওমাইনি ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালিয়াসুম যালিকাল ইয়াওম। তোমাদের কেউ যেন রমাদান মাসে আসার একদিন বা দুই দিন আগে সাওম পালন না করেন, অর্থাৎ শাবানের শেষের 2টা দিন, তখন সাওম পালন না করে একদিন বা 2 দিন আগে। তবে যে ব্যক্তি কোনো দিনে সাওম পালনে অভ্যস্ত, সে রাখতে পারে। এটার মানে কি, এটা আমি একটু ব্যাখ্যা করি। সহিহ বুখারী মুসলিম হাদিস। প্রথম বিষয় মনে রাখেন যে শেষের এই 2 দিন, এটা হচ্ছে আপনার মাকরুহ হয় সাওম পালন করে, কিন্তু কিছু ক্ষেত্রে জায়েজ আছে। জায়েজ কোথায়? যেমন ধরেন কেউ কারো কোনো মান্যত ছিল, সে মান্যতটা তার পূরণ করা ওই দিনের সাথে হয়তো চিন্তা করেছে, তো ওই দিন সেটা পালন করতে পারে। বা কারো এরকম হলো যে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালনের অভ্যাস, তার ওই দিন সোমবার পড়লো বা বৃহস্পতিবার পড়লো, সে করতে পারে। কারো আইএমএ বিস্তারটার সাথে মিলবে না, তো কারো হলো একদিন পর হয়তো কেউ সিয়াম পালন করছে, একটা অভ্যাস আছে, তো ওই ডেট অনুযায়ী পড়ে গেছে, সে তখন যদি করতে চায়, এরকম কিছু জায়গা আছে যেখানে সম্ভব। আরেকটা হচ্ছে যে রমাদানের সিয়াম তারপরে রমাদান আসার আগে কাজা করে ফেলা আবশ্যক, সেই হিসাবে কারো হয়তো একটা বাকি আছে, সে ওই দিন করে ফেলতে চায়, এরকম জায়গায় জায়েজ আছে, সমস্যা নেই। পরে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদান তাসাফা শাবান ফালা তাসুমু, রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া দারিমি। শাবান মাস অর্ধেক অতিবাহিত, অর্থাৎ প্রথম অর্ধেক, শাবানের প্রথম অর্ধেক অতিবাহিত হয়ে গেলে তোমরা সাওম পালন করবে না। অর্থাৎ নফল সিয়ামের কথা বলা হচ্ছে শাবান মাসে, যে প্রথম অর্ধেক চলে গেলে আর সাওম পালন করবে না। এই হাদিস ইমাম আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং দারিমি রাহিমাহুল্লাহ ওনারা উল্লেখ করেছেন। এটাতে উদ্দেশ্য কি? এই হাদিসের খেলাফে আরো বেশ কিছু হাদিস রয়েছে, যেগুলোতে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শাবান পুরোটা বা অধিকাংশটা সাওম পালন করেছেন, এবং
আগের হাদিসে যেমন দেখা গেল যে শুধু শেষের 2 দিনের উপরে নিষেধ করেছেন। এই জন্য এই হাদিসের অর্থ আবিধানিক নয়। এটার 2টা ব্যাখ্যা। একটা হচ্ছে এই হাদিসের অর্থটা আবিধানিকভাবে এরকম না যে করাই যাবে না, এরকম না। এটা হচ্ছে যেমন মুল্লা আলী কারি বলেছেন, এটা হচ্ছে নাহয়ুত তানজিহি। এটা হচ্ছে হালকা ধরনের না করা। কেন? এটা তাদের জন্য রহমত হিসাবে বা উম্মার জন্য, যে যারা খুব দুর্বল, যাদের পক্ষে সম্ভব না যে টানা এতগুলো সিয়াম সে করতে পারবে, তার উচিত হচ্ছে শাবানের অর্ধেক যাওয়ার পর না করা। প্রথমে কয়েকদিন করেন, তারপরে আর করবেন না। পরে 15টা দিন আপনার একটা ব্রেক থাকছে, অ্যাটলিস্ট 14 দিন 15 দিন, এর মধ্যে আপনি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার খেলেন, শারীরিকভাবে শক্তিশালী হলে তারপর রমাদান পালন করেন। কারণ অনেকে আসলে এই সক্ষমতা রাখে না যে টানা সে সিয়াম পালন করবে, সে দুর্বল হয়ে যাবে, তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা তার প্রতি রহমত ছিল। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এটা যে আচ্ছা, এখানে একটা মাসালা এটাই যে জুমহুর আলিমের অবস্থান হচ্ছে এটা যে অর্ধেক শাবানের পরের যে নফল, এটা জায়েজ, কোনো সমস্যা নেই। আর এই হাদিসের ক্ষেত্রে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইবনে মাইন রাহিমাহুল্লাহ তাআলা ওনারা এটাকে দাঈফ সাব্যস্ত করেছেন, বলেছেন এটা মুনকার। তো এটা হলো পয়েন্ট। তো এটা হলো 2টা জবাব এই হাদিসের ক্ষেত্রে। পরের হাদিস 18 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমাদান মাসের জন্য শাবান মাসের যে নতুন চাঁদ, এটার হিসাব রেখো। রাহু তিরমিজি বর্ণনা করেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। তো এর কারণ এটা যে এর আগে আমরা বলেছি যে কারণ এই মাস রমাদান মাস শারীরিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, তাই এর আগের মাসের অর্থাৎ শাবান মাসে যে হিসাব করাটা, দেখা, ডেটটা দেখা, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা দেখলাম। দেখেন এই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে আমাদের উচিত শাবান মাসে, অন্য মাসে যাই হোক না কেন, শাবান মাস অবভিয়াসলি ডেটগুলো খেয়াল রাখা। আমরা কিন্তু একদমই খেয়াল রাখি না। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক সুযোগ আমাদের জন্য আছে। এখন দেখবেন যে অ্যাপস আছে, ভালো ভালো কিছু অ্যাপস আছে, তারা একদম রিয়েল টাইম আপডেট দেয়। আলহামদুলিল্লাহ ওখান থেকে দেখবে যে আজকে কত তারিখ দেখছেন। অন্তত এই হাদিস অনুযায়ী আমল তো হলো। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলার আমল হিসেবে বর্ণিত আছে, উনি যখনই কোনো হাদিস একটা আমল পেতেন একবার করে হলেও করতেন। আমাদের উচিত এই আমলটা করা। আচ্ছা, পরে হাদিস উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে তিনি বলছেন যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টানা একের পর এক শাবান আর রমাদান ছাড়া অন্য কোনো মাসে ভাবে সিয়াম পালন করতে দেখি না, অর্থাৎ শাবানও করেছেন, রমাদানও করেছেন। এখন এটার একটা ব্যাখ্যা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ এভাবে করেছেন, অর্থাৎ ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, তিনি হয়তো শাবান পুরোটাই সিয়াম পালন করতেন, আও মুআযামাহু ফি আকসারি জামান, অথবা অধিকাংশটা হয়তো সিয়াম পালন করতেন, এই জন্য এটা বলা হয়েছে। তো এটা ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ ওনারা বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ শামাইলুল মুহাম্মাদিয়া ওনার যে কিতাব, শামাইলুত তিরমিজি, তো আমরা এটার নামে প্রসিদ্ধ আমাদের কাছে। অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে শামাইলুল মুহাম্মাদিয়া। এই কিতাব উনি বলছেন হাযা ইসনাদুন সহিহ, এটা যে সনদ, এই সনদটা সহিহ। যদি উনি ওনার সুনানে হাসান বলেছেন, ওখানে উনি সহিহ বলেছেন। আচ্ছা, পরের হাদিস। আচ্ছা, এই আগে যে লাস্ট যে হাদিসটা বললাম, এখান থেকে কিন্তু এটা বোঝা গেল, তাহলে অধিকাংশতে পালন করা যায়। আচ্ছা, পরের নম্বর হাদিস আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ এটা হচ্ছে একটা মাওকুফ হাদিস, সাহাবীর বর্ণনা। তিনি বলছেন মান সামাল ইয়াউমাল্লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইয়ামুশ শাক কি, এটা ব্যাখ্যা করবে। এটা সিয়াম পালন করে সে আবুল কাসেম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়া বা উপনাম ছিল আবুল কাসেম, যেহেতু ওনার ছেলের নাম ছিল কাসেম, এই জন্য হয়েছেন আবুল কাসেম বা কাসেমের বাবা। তো সে যে ইয়ামুশ শাককে সিয়াম পালন করে, সে আবুল কাসেমের অবাধ্যতা করলো। ইমাম আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ এবং দারিমি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসকে হাসান সহিহ বলেছেন। তো এখন পয়েন্ট হলো ইয়ামুশ শাক কি জিনিস। ইয়ামুশ শাক হচ্ছে শাবানের 30তম দিন। যদি ওখানে মানে এমন না যে আকাশ মেঘাচ্ছন্নও না। আবার আরেকটা পয়েন্টও আছে যেটা মনে রাখা দরকার, সেটা হচ্ছে ইয়ামুশ শাক এক হচ্ছে যে ওই দিন 30তম দিন, সেদিন চাঁদ তো পাওয়াই, আগের দিন তো পাওয়াই যায়নি, ওই দিন পাওয়া যায়নি। আরেকটা হচ্ছে যে এমন হতে পারে যে চাঁদ দেখেছে, কোনো একজন ব্যক্তি হয়তো চাঁদ দেখেছে, কিন্তু তাকে যখন সাক্ষীর জন্য ডাকা হচ্ছে, ইসলামী শরিয়া আইন অনুযায়ী তো যদি ফাসেক হয়, অনেক বড় পাপিষ্ঠ হয়, সে সাক্ষ্য গ্রহণ করে না। তো এই কারণে হাকিম, শাসক যে বা বিচারক যে এটার দায়িত্বে আছে, সে হয়তো সাক্ষ্যকে প্রত্যাখ্যান করলো, তখন এই দিনটা হয় ইয়ামুশ শাক।
30তম দিনটা হয়ে যায় শাবানের ইয়ামুশ শাক সন্ধ্যের দিন। আল্লাহ আলম রমাদান শুরু হয় কি হয় না এরকম একটা ব্যাপার। তো এই দিন এই জন্য সিয়াম পালন করাটা মাকরুহ বলা হয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা সুনানে উল্লেখ করেছেন যে ওয়ালা আমালু আলা হাযা ইনদা আকসারি আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসালায় এই পয়েন্টের উপরে এইভাবে আমল, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সাহাবীর আমল। ওয়ামান বা'দাহুম মিনাত তাবিঈন, এরপর তাবিঈদের আমল। ওয়া বিহি ইয়াকুলু সুফিয়ান আস-সাউরি, একই মত বলেছেন ইমাম সুফিয়ান আস-সাউরি ওয়া মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ, আহমদ ইসহাক রাহিমাহুল্লাহ। কারিহু, তারা অপছন্দ করেছেন ইয়াসুমার রাজুল আল ইয়াউম আল্লাযী ইউশাক্কু ফীহি, ইয়ামুশ শাক, এই দিনে সিয়াম পালন করা তারা ব্যক্তির জন্য মাকরুহ সাব্যস্ত করেছেন। এটা একটা মাসালা, এটা আগে আমরা আলোচনা করেছি একটু আগে, বাট ওটা একটু সমর্থন হলো, একটা বিষয় কয়েকটা রেওয়াত পরপর আসে। এরপর আমরা সাক্ষ্যের একটা বর্ণনা চলে যাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যা আরাবিয়ুন, একজন আরবি অর্থাৎ বেদুইন আসলো ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলো। ফাকাল, সে বলল, ইন্নী রাআইতুল হিলালা, ইয়ানি হিলাল রমাদান। সে এসে বলল যে আমি রমাদানের চাঁদ দেখেছি। একজন ব্যক্তি। ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই? সে বলছে নাম, হ্যাঁ সাক্ষ্য দিই এটা। তারপর তিনি জিজ্ঞেস করেন আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি কি এই সাক্ষ্য দাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? সে বলছে যে না, হ্যাঁ। তো এতে তার ইসলাম প্রমাণিত হলো, তাহলে সাক্ষ্যের জন্য মুসলিম হওয়া জরুরি। তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া বিলাল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ইয়া বিলাল আযদিন ফিন নাসি আইয়াসুমু, মানুষের কাছে এটা ঘোষণা করে দাও তারা যেন সিয়াম পালন করে। এটা ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, দারমি রাহিমাহুল্লাহ ওনারা বর্ণনা করেছেন। শেখ জিয়া আজমি রাহিমাহুল্লাহ তাআলা জামিউল কামিলের সনদকে হাসান বলেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওয়ালা আমালু আলা হাযাল হাদীসি, এই হাদিসের উপর আমল ইনদ আকসার আহলিল ইলমি, অধিকাংশ আহলুল ইলম, অধিকাংশ আলিম এই হাদিসের উপর আমল করেছেন। কারণ তারা এটা বলেছেন, তুকবালু শাহাদাতু রাজুলি ওয়াহিদ ফি সিয়াম, সিয়ামের ক্ষেত্রে একজন ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য। ওয়া বিহি ইয়াকুল ইবনুল মুবারক ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়া আহলুল কুফা, এই মতকার ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, শাফিঈ, আহমদ এবং আহলুল কুফা, ইয়ানি কুফাবাসীদের আসলে ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং কুফার অন্যান্য ইমামদের সবাইকে আমভাবে বোঝানো, এটুকু মাথায় রাখা যথেষ্ট। আচ্ছা, তো আরেকটা হাদিস, এরপর আরেকটা হাদিস আছে যেটা এই বিষয়ে প্রমাণ দেয় যে একজন ব্যক্তি, একজন উপযুক্ত সাক্ষী পাওয়া যথেষ্ট এই বিষয়ে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমল কথা, নিজের ঘটনা বর্ণনা করছেন যে তারা আন-নাসু আল-হিলালা, লোকেরা চাঁদ দেখছে, চাঁদ দেখার জন্য একত্রিত হয়েছে। ফাআখবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে জানালাম, ইন্নী রাআইতু, আমি চাঁদ দেখেছি। ফাসামা ওয়া আমারা আন-নাসা বিসিয়ামি, তো এটা এই সাক্ষ্য পেয়ে আল্লাহ রাসূল নিজে সিয়াম পালন করেছেন এবং মানুষকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। ইমাম আবু দাউদ এবং দারিমি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। শেখ শুআয়ব রাহিমাহুল্লাহ তাআলা আবু দাউদের তাহকিকের সনদকে সহিহ বলেছেন। তো এখান থেকে আমরা এটা বুঝলাম যে একজন ব্যক্তির সাক্ষ্য সিয়ামের জন্য যথেষ্ট। তারপরে পরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেছে, একটু আগে আমি মুসনাদের ইয়েতে বলেছি, তো এটা আবু দাউদে আছে। সেটা হচ্ছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফাযু মিন গায়রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শাবানের দিনগুলোকে হেফাজত করতেন, হিসাব করতেন সতর্কতার সাথে, এটা অন্য কোনো মাসে করতেন না। সুম্মা ইয়াসুমু লিরুইয়াতি রমাদান, এরপর রমাদানের চাঁদ দেখে সিয়াম পালন করতেন। ফাইন গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান সুম্মা সাম, যদি মেঘাচ্ছন্ন থাকতো আকাশ তাহলে 30 দিন পূর্ণ করতেন, তারপরে সিয়াম পালন করতেন। এটার ব্যাখ্যা আমি আগে দিয়ে ফেলেছি। তারপরে হাদিস এই বিষয়ে এবং আমাদের এই টপিক আজকে লাস্ট হাদিস এটাই হবে ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আন আবুল বাখতারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে খরাজনা লিল উমরাতি ফালাম্মা নাজালনা বিবাতনি নাখলা তারাওয়াইনা আল হিলালা, তিনি বলেন আমরা উমরা করার জন্য বের হয়েছিলাম, তো যখন আমরা বাতনে নাখলা বলে একটা জায়গা আছে মক্কার তাইফের কাছে মাঝে একটা জায়গা, যখন আমরা এখানে গেলাম আমরা চাঁদ দেখলাম। ফাকালা বাদুল কওম, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শোনেন। ফাকালা বাদুল কওম, কিছু লোক বললো যে হুয়া ইবনু সালাস, এটা তো 3 দিনের চাঁদ মনে হচ্ছে, মানে অনেক বড় হয়ে গেছে না, বড় মানে সামনে বললো অনেক বড় চাঁদ, বলছে হুয়া ইবনু সালাস 3 দিনের চাঁদ। কালা বাদুল কওম, কেউ বললো যে হুয়া ইবনু লাইলাতাইন, তো 2 রাতের চাঁদ মনে হচ্ছে। ফালাকিনা ইবনে আব্বাস, তা ঘটনাক্রমে এই সময় আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়ে গেল আমাদের। তো তখন আমরা বললাম ইন্না রাআইনাল হিলাল, আমরা তো চাঁদ দেখেছি। ফাকালা বাদুল কওম হুয়া ইবনু সালাস, ফাকালা বাদুল কওম হুয়া ইবনু লাইলাতাইন, কেউ কিছু লোক বলছে এটা 3 দিনের চাঁদ, কিছু লোক বলছে 2 দিনের চাঁদ। ফাকালা আইয়ু লাইলাতিন রাআইতুমুহু, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে কোন রাতে তোমরা চাঁদ দেখেছো? ফাকালনা লাইলাতা কাযা ওয়া কাযা, আমরা বললাম যে অমুক রাতের কথা। তো
তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ ইন্না রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্দাহু লিরুইয়াতি ফাওয়ারি লাইলাতি রাআইতুহু। তিনি এখানে একদম পুরো একটা চমৎকার জিনিস আমাদের জানালেন। তিনি বললেন যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সময়কে চাঁদ দেখার উপর নির্ভরশীল করেছেন। অতএব যে রাতে তোমরা চাঁদ দেখেছো এটা ওই রাত অনুযায়ী হবে। ফাহুয়া লিলাইলাতি রাআইতুহু, যে রাতে তোমরা দেখেছো ওই রাত। وفي رواية عنه তার থেকে আরো বর্ণিত আছে قال أهللنا رمضان ونحن بذات عرق فأرسلنا رجلا إلى ابن عباس يسأله। তো তিনি বলছেন যে আমরা, ওই বর্ণনাকারী বলছেন যে আমরা একবার জাত ইরক নামক একটা স্থান, ওটা বাসনা নাখলার কাছাকাছি, ওখানে রমাদানের চাঁদ দেখলাম। আমরা ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করার জন্য লোক পাঠালাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নাল্লাহ তাআলা আমাদাহু লিরুইয়াতিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি বলছেন আল্লাহ রাসূল বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসকে রমাদানের চাঁদ দেখা পর্যন্ত দীর্ঘ করেছেন। ফাইন উগমিয়া আলাইকুম ফাআকমিলুল ইদ্দাহ, যদি তোমাদের চাঁদ দেখা পর্যন্ত হয় যে যদি তোমাদের উপর আকাশ মেঘলা থাকে, মেঘাচ্ছন্ন থাকে, তাহলে গণনা পূর্ণ করো, অর্থাৎ 30 দিন পূর্ণ করে। এটার ব্যাখ্যা মুল্লা আলী রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করছেন এর মানে কি। ওয়ালমান আরবাদুন হাসিলুন লিআজলি রুইয়াতিল হিলালি ফি তিলকাল লাইলা, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের সময়কে চাঁদ দেখার উপর নির্ধারিত করেছেন বা নির্দিষ্ট করেছেন, তাহলে চাঁদ তোমরা যে রাতে দেখেছো সে রাতের। এটার ব্যাখ্যা মুল্লা আলী রাহিমাহুল্লাহ বলছেন এর মানে হচ্ছে যে রমাদান পাওয়া যাবে যে রাতে চাঁদ দেখেছে ওই অনুযায়ী। ওয়ালা ইবরাতা বি কিবারি, এটা কত বড় এটা দিয়ে ওটা দেখে ওটা ধর্তব্য না, ঠিক আছে। তো এখানে আমাদের অনেক সময় এটা আসে না, এই জন্য আমি আগে হিলালের ব্যাখ্যা করেছি। অনেকে বলে যে ওখানে জায়গা আগে একদিন আগে উঠেছে, কোনো সমস্যা নেই, হিলাল মানেই 2 দিনের চাঁদ, সারা দুনিয়াতেই 2 দিনই দেখা হয়ে যায় আলহামদুলিল্লাহ, 3য় দিন গেলে তোমার হবে। আর পরের পয়েন্ট হচ্ছে এটা যে বড় হলো কি হলো, কোনো সমস্যা নেই, আমরা যখন দেখছি অনুযায়ী হবে। এই বিষয়গুলো এত ক্রিটিক্যাল না যাবে মানুষ চিন্তা করে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তো আজকে আমাদের এই মূল আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।